এটি কোনো রাজনৈতিক সরকার এই সুশীলতা কোথা থেকে আসে? কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। তা আমাদের কাছে আসলে সুশীলতা বিষয়টা নেই। এটা কোনো গণতান্ত্রিক বক্তব্য নয়। রাতে 3টা পর্যন্ত বাধ্য করেছে। আপনি বিএনপিকে নিষিদ্ধ করবেন। আসিফ জাতীয় পার্টির অফিস খুলবে কোন সাহসে? আমি বিএনপির কাছে রাখতে চাচ্ছি। বিএনপির এখন কেমন লাগতেছে? আপনাদের যে ত্রাণ আপনারা ত্রাণের টাকা তুলেছেন সেটা নিয়ে একটা বিতর্ক। ওই বাসপরানের সাইকোলজি থেকেই মনে হয় মাসুদ জাতীয় পার্টির অফিসও জি সরকারের যারা উপদেষ্টা আছেন তারা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ইটস ফ্যাসিজম। হিটলার মুসলিনী দল যদি নিষিদ্ধ হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? আমি একটা কথা সারা জীবন থাকবে না, শান্তি প্রতিষ্ঠাও তো করতে হবে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগে রক্ত ঝরবে তারপর শান্তি আসবে। খুব অশান্তিতে আছে। সাংবাদিক মাসুদ কামাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। এর তীক্ষ্ণ এবং কঠিন জবাব দিয়েছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই বক্তব্য যদি আপনারা না শুনেন তাহলে মিস করবেন। চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি। তার আগে একটি কথা বলে নেই, এই যে নিকোল অশান্তিতে আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে। জার্মানিতে যে নাৎসি বাহিনী হিটলারের বাহিনীকে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে, নিকোল কি এসব নিয়ে কোনো টকশো করেছে? করেনি। আওয়ামী লীগ যে কয়েক হাজার কোটি টাকা ট্রান্সফার করেছে, এসব নিয়ে কি নিকোল কোনো টকশো করেছে? করেনি। এরপরে সে বলছে জাতীয় পার্টির অফিস পোড়ানো নাকি বাস পোড়ানোর অভ্যাস থেকে করা হয়েছে। জাতীয় পার্টি যে স্বৈরাচারের দোষক, খুনের দোষর, ফ্যাসিস্টের দোষর, হত্যা নির্যাতন খুনের সমর্থক, এই নিয়ে কি অপরাধ নিয়ে সে কোনো টকশো করেছে? করেনি। এই কারণে তার মনের ভিতরে সবসময় বিপ্লব এবং শান্তিকে বিপরীতভাবে দেখে। এইভাবে আমি একটা কথা সারা জীবন থাকবে না, শান্তি প্রতিষ্ঠাও তো করতে হবে। বিপ্লব ভালো লাগে না। এই বিপ্লবের পক্ষে বলতে গিয়ে নিকোলকে এবং মাসুদ কামালকে দারুণভাবে পরিষ্কার করে দিয়েছেন, ওয়াশ করে দিয়েছেন, ধুয়ে দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। আমরা এখন মাসুদের কণ্ঠে তার বক্তব্য শুনি, চলুন। আমার কাছে খুব একটা বুদ্ধিদীপ্ত বক্তব্য মনে হয় নাই। আওয়ামী লীগের জায়গা নেই, সেটা আওয়ামী লীগের যে জায়গাটা এটা উনি বলতে পারেন না। এটা কোনো গণতান্ত্রিক বক্তব্য নয়। আমরা মূলত হচ্ছে বিপ্লব করছি আর কি। আমাদের এখনো মনে হয় যে এখানে বসে কথা না বলে রাস্তায় গিয়ে স্লোগান দিই। এখনো হচ্ছে খুব খারাপ লাগছে যে হচ্ছে আমার ভাইয়েরা মাইর খাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে এসি রুমে। তো আমাদের হচ্ছে এসি রুম বা হচ্ছে ফ্যানের বাতাস ভালো লাগে না, আমার ঘাম ঝরাতে ভালো লাগে। নিজেও একবার রক্ত ঝরছি, সেটার মধ্যে আনন্দ আছে যে হচ্ছে গুলি খাবো, রক্ত ঝরাবো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবোই। তো আমাদের কাছে আসলে সুশীলতা বিষয়টা নেই, আমরা সুশীল হতে পারি না। আমি একটা কথা সারা জীবন থাকবে না, শান্তি প্রতিষ্ঠাও তো করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য বিপ্লব দরকার। বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে পূর্ণাঙ্গ বিপ্লব হয়নি, যার কারণে শান্তিও আসেনি। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগে রক্ত ঝরবে তারপর শান্তি আসবে, রক্ত ঝরার আগে শান্তি আসে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বলে হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞান। এখন হচ্ছে আমি যেটা বলছিলাম, বিপ্লবীদের কাছে যারা একবার রক্ত দেখেছে, যারা তার ভাইয়ের মৃত্যু দেখেছে, পাশে হেঁটে যাচ্ছি, সানগারপুল থেকে ঢুকতেছি, আমার পাশে 2-3 জন লাশ পড়ে গেছে, যারা এটা দেখছে তাদের কাছে সুশীলতার জায়গা নেই। মাসুদ কামাল ভাইরা হচ্ছে সে সাংবাদিকতা করেন, ওনারা হচ্ছে সবসময় রাজনীতি বিশ্লেষণ করেন, হয়তো রাজপথের রক্তটা হয়তো ওনারা দেখেন নাই, মানুষকে কিভাবে গুলি করা হতে পারে, কত নির্মমতা থাকে। এর পর্যায়ে এখন যদি প্রধান উপদেষ্টা না সকল উপদেষ্টা একসাথে এসেও যদি বলে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে, আই উইল অপোজ দ্যাট। আমি এই জায়গা থেকে আমি একা অপোজ করবো। সেই ক্ষেত্রে যদি আমাকে আরেকটা গুলির সামনে দাঁড়াতে হয় দাঁড়াবো, কারণ যেই স্লোগান দিয়ে বাবা মায়ের সন্তানদেরকে হত্যা করেছে সেই বাবা মা এটা নিতে পারবে না, আমি নিতে পারবো না। কারণ আমার ভাইদেরকে আমার সামনে হত্যা করেছে, আমাকে গুলি করা হয়েছে, একসাথে প্রতিদিন আমাকে জোরপূর্বক গেস্ট রুমে বসিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে রাতে 3টা পর্যন্ত বাধ্য করেছে। ইটস ফ্যাসিজম। হিটলার মুসলিনী দল যদি নিষিদ্ধ হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? এই সুশীলতা কোথা থেকে আসে? আন্তর্জাতিক বিশ্বে, গণতান্ত্রিক বিশ্বে দেখেন, জার্মানিতে আছে ফ্যাসিস্ট দল, সে কি নিষিদ্ধ হয় নাই? আইন করে নিষিদ্ধ হয়েছে, প্রয়োজনে বিচারের মাধ্যমে নিষিদ্ধ হবে। বিচার হওয়ার আগ পর্যন্ত দল হিসেবে এটা তো ব্যক্তি অপরাধ করে নাই। আওয়ামী লীগ দলীয়ভাবে অবস্থান নিয়েছে ছাত্র জনতাকে প্রতিরোধ করার জন্য। আওয়ামী লীগের অফিস থেকে ঘোষণা দিয়েছে 7 তারিখে থাকবে, প্রত্যেকটা অস্ত্র নিয়ে নেমে গিয়েছে। উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকটা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা অস্ত্র নিয়ে, গুলি নিয়ে, যেটা আর্মির কাছে গুলি নেই এরকম গুলি নিয়ে ছাত্রদের উপর হামলা করেছে। আসিফ, কাউন্সিলর আসিফ, ঢাকা শহরে কে না নামছে? তো এটা দলীয়ভাবে যখন অবস্থান নিয়েছে তখন তাদেরকে প্রতিরোধ করতে হবে। স্টেট কাট আওয়ামী লীগ নিজে এত অপরাধ করেছে, তারা ভয় পেয়েছিল যে তারা যদি ক্ষমতা থেকে যায় 5 লাখ 10 লাখ তাদের নেতাগুলো হত্যা করা হবে। জনগণ কন্ট্রোল করেছে, নট মব জাস্টিস করেছে। জনগণ যাকে ইচ্ছা তাকে মারা নাই। কেন জাতীয় পার্টির অফিসে বাসায় আগুন দেয়া যায়, অফিসে আগুন দেয়া এক কথা না,
আমি জাস্টিফাই করতেছি, আমি জাস্টিফাই করবো এটা। জাতীয় পার্টির অফিস খুলবে কোন সাহসে? যাদের আমার অফিসে আমার ভাইদেরকে যাদের মানে ইন্ধন হত্যা করা হয়েছে তাদের বিচার হবে। এখনো আমি এই যে অথর্ব সরকার বলছে ভাইয়ের সাথে আমি একমত। অথর্ব সরকার, কারণ এখনো জাতীয় পার্টির জিএম কাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই, তারা লাঠি মিছিল করে যারা বিপ্লব করেছে তাদের বিরুদ্ধে, এদেরকে অ্যারেস্ট করতে পারে না এই কারণে অথর্ব সরকার। বাট এটার কারণে অথর্ব সরকার না যে তাদের অফিস থেকে আগুন দিয়েছে। আগুন কখন দিয়েছে? একটা মিছিল নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে ছাদ থেকে তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে, তাদের মাইক ভেঙে দিয়েছে। এটা ভিডিও তো আপনাদের কাছে আছে, আগে কারা হামলা করেছে। তো এই জাতীয় পার্টি সাহস পায় কিভাবে যে হচ্ছে একটা আন্দোলনে একটা মিছিলে এসে আবার হামলা করার জন্য? এটা তো আওয়ামী লীগের স্টাইল। জি, আপনার আমি আরো সময় আছে হচ্ছে এই 35 বছরের যে বিষয়টা, 35 বছর নিয়ে কথা হচ্ছে। 35 বছর কেউ চাইলো, কত শতাংশ মানুষ 35% চাই? কয়েকটা অনলাইন জরিপ হয়েছে, সেখানে 5% মানুষ 35 বছর চাই না ছাত্ররা। তাহলে কেন হচ্ছে এটাকে 35 বছর করতে হবে? আমি জানি না, এটা হচ্ছে উন্মুক্ত আলোচনা হওয়া দরকার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখানে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উন্মুক্ত আলোচনা আহ্বান করেছি। 32-এর বিরুদ্ধে ছাত্রদের অবস্থান ছিল, 32 যেটা করার পরে আমরা 3-এর বিরুদ্ধে তারা 5 বার পর্যন্ত চেয়েছে, 4 বার মাঝামাঝি একটা জায়গায় সরকার পৌঁছাইছে। তাদের শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে কোন আওয়ামী লীগের এখনো পর্যন্ত যদি ইতিহাস ঘাটেন 71-এর পর ফ্যাসিস্ট চেহারাই দেখা যাচ্ছে। আসলে আমি বিএনপির কাছে রাখতে চাচ্ছি যে হচ্ছে রাষ্ট্রপতি মানে চুপ্পুর নিয়োগকৃত 2 জন ব্যক্তি নির্বাচন কমিশনার চয়েস করতেছে, তাহলে এই ক্ষেত্রে বিএনপির এখন কেমন লাগতেছে? তারা কেন আমাদের ডাকে সাই দেয়নি? আমরা বলেছি যে হচ্ছে এই যে ভালো কাজগুলোতে রাষ্ট্রপতির একটা অবদান আছে, সেই জায়গাগুলোতে রাষ্ট্রের জায়গাগুলোতে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতিতে আনা হোক, ওনারা সহ নির্ধারণ করে দিক। আমরা বলছি জাস্ট চুপ থাকতে পারবো না, কে থাকবে আপনারা নির্ধারণ করেন সবাই বসে, আমাদের এখানে কোনো সে নেই। বাট ওনারা এখানে রাজনৈতিক মানে হচ্ছে রাজনৈতিক একটা সংকট তৈরি করে সাই দেননি। আমরা তারপরে চেষ্টা করছি, আমরা চাইলে আমাদের জায়গা থেকে আমরা কিন্তু একটা সংকট তৈরি করে সেখানে যেতাম, কিন্তু সেটা বাংলাদেশের জন্য হয়তো ভালো হতো না। আমরা যেই কারণে আমরা এখনো ধৈর্য ধরছি, আমরা আরেক দফা আলোচনা করব। এখানে আরেকটা 4টি দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসন করা, নিহতদের পরিবারকে পুনর্বাসন করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের সংস্কারগুলো যতগুলো অঙ্গ ভেঙে পড়েছে তার সংস্কার নিশ্চিত করা। পাশাপাশি হচ্ছে জুলাই বিপ্লবের তৃতীয় দায়িত্ব হচ্ছে জুলাই বিপ্লবের দায়ীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা। চতুর্থ দায়িত্ব হচ্ছে সংস্কার শেষে নির্বাচন দেয়া। এই 4টা দায়িত্বের কোনো একটা দায়িত্ব যদি সরকার অবহেলা করে, সেই ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আমরা যারা হচ্ছে বিপ্লব অংশগ্রহণ করেছি ছাত্ররা, আমরা ছাত্ররা আবার নামটা আমরা সুশীল হতে পারি না। আমি একটা কথা সারা জীবন থাকবে না, শান্তি প্রতিষ্ঠাও তো করতে হবে। শান্তি প্রতিষ্ঠা খেয়াল করেছেন আব্দুল হান্নান মাসুদ এখানে বলেছেন আমিও তো সুশীল না, আমি আমার পাশে আমার ভাই মারা গিয়েছে, গুলি করে আমার সামনে হত্যা করা হয়েছে, আমার বন্ধুকে মারা হয়েছে, রাতের 3টা বাজে আমাকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করেছে হলের মধ্যে। এভাবে আমাদেরকে ফ্যাসিস্টরা কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন দেখছে, গুম দেখেছি। সেই সব রেখে আমি এত সুশীল হতে পারি না, এসব এসিরুম আমার ভালো লাগে না, আমি প্রয়োজনে আবার জীবন দিয়ে দিব, এমনভাবেই তিনি বলেছেন। অথচ দেখেন কি আশ্চর্য লাগে না প্রিয় দর্শক আপনাদের কাছে, নিকোল এখন পর্যন্ত একটি অনুষ্ঠান করেনি, এ পর্যন্ত কতজন গুম হয়েছে, গুমের বিচার হবে কিনা, কতজন শহীদ হয়েছে, কার কি অবস্থা, আহতদের কি অবস্থা, এরকম শুধু আহতদেরকে নিয়ে সে একটা টকশো করেছে। সে আছে শুধুমাত্র সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের দোষ ধরার জন্য, তাকে প্রডিউসার বলে দেয় অথবা চ্যানেলের মালিক নির্দেশ দিয়ে দেয় যারা আওয়ামী লীগ আছে, সে সেইভাবে অনুষ্ঠান সাজায়। এদের কি বিচার হবে না? এরাও তো ফ্যাসিস্ট। এদের কোনো মানে এই যে আন্দোলনকারীদের জন্য কোনো দরদ মায়া মমতা তাদের ভেতরে আছে? একদিন পরিকল্পিতভাবে কেঁদেছে, এখন সেটা নিয়ে খেয়ে যাচ্ছে। অথচ আওয়ামী লীগ যে $17 বিলিয়ন এই দেশ থেকে পাচার করেছে, সেই পাচারের বিষয় নিয়ে কিভাবে আনা যায় এটা নিয়ে কোনো টকশো করেছে? করে নাই। দেখেন তাদের ধান্দাটা কোথায়, আসল জায়গাগুলো তারা ঢেকে রাখে। এই যে অনেকগুলো লোককে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করে দোষ লোককে ত্রুটিপূর্ণভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো টকশো করেছে নিকোল? করেনি। নিকোলদের ধান্দা কোথায়, আসল জায়গাগুলো তারা ঢেকে রাখে। এই জিনিসগুলোই খেয়াল করতে হবে। দেখেন ছোট ছোট ব্যাপারগুলো আনে, ছাত্রদেরগুলো দোষ ধরবে, ছাত্রদেরকে হাস্যরসে রূপান্তরিত করবে, মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে দেওয়ার চেষ্টা করছে এরা। দর্শকরাও সাবধান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।